ঈদ আসতে আসতে ঈদের কিন্তু বেশ কয়েকটা দিন চলে গেল। আসলে সব কিছু নিয়েই কত আয়োজন আমাদের, না? এত আয়োজন, এত কিছু, ঠিক একদিন সব শেষ হয়ে যায়। এই বা দুনিয়াতে সব কিছুই এরকম ক্ষণস্থায়ী, চিরস্থায়ী আসলে কিছুই নেই। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও কিন্তু অনেক ভালো আছি। এই তো ঈদকে ঘিরে আমাদের কত আয়োজন ছিল, আমরা সবাই কত শপিং করলাম, এক একজন কত কত হাজার টাকা শপিং করলাম, কত আয়োজন, প্রিয়জনদের সাথে সময় কাটানোর জন্য কত দূর দূরান্ত থেকে সবাই ছুটে গেল। এই সব কিছুই কিন্তু বলতে বলতেই শেষ হয়ে গেল। ঈদ শেষ হয়ে বেশ কয়েকটা দিন কেটে গেল। এখন কিন্তু তাদের জীবিকার জন্য সবাই যার যার স্থানে আবারও ফিরে আসতে হবে, আবারও সব এই নিয়ম মতোই চলবে। আসলে ঈদের আনন্দই এটা যে সবার সাথে ঈদ করা, প্রচুর প্রিয়জনদের সাথে সুন্দর কিছু সময় কাটানো, নতুন নতুন জামা কাপড়, ছোটদের ছোট বড় সকলে একসাথে মিলেমিশে একাকার হওয়া, এটাই আসলে ঈদের আনন্দ। আর যেটা বলছিলাম, দুনিয়াতে আসলে সব কিছুই ক্ষণস্থায়ী। আমরা সবাই কিন্তু এই দুনিয়াতে কত কিছু আয়োজন করি, কত বেঁচে থাকার জন্য, ভালো খাবার জন্য, ভালো থাকার জন্য আমাদের কত তাগিদ থাকে, কত ব্যস্ত থাকি, টাকার পিছনে আমরা দৌড়াতে থাকি। কিন্তু এই সব কিছুরই কিন্তু শেষ আছে, সব কিছুই একদিন শেষ হয়ে। আসলে খারাপ লাগে ঈদের সময় যখন প্রিয়জনরা সবাই একসাথে আসে, সবাই সবার বাসা যায়, সবার সাথে দেখা হয়, খুবই ভালো লাগে। কিন্তু গ্রামের বাড়িতে যখন যাওয়া হয়, গ্রামের বাড়ি থেকে আসার সময় মনটা ঠিক ততটাই খারাপ হয়, গেলে ঠিক যতটা খুশি লাগে আসার সময়, তার চেয়েও দ্বিগুণ খারাপ লাগে। তো যাই হোক, কিছু তো করার নেই, যে যার কাজে তো আসতেই হবে, আসতে হবে, যেতে হবে। তো ঈদের সময় একটা সবার বাসায় মনে হয় এই সেমাইটা থাকেই। মিষ্টি যেহেতু, আর প্রচণ্ড গরম ছিল, গরমের মধ্যে ঈদ হলে দেখা যায় অত বেশি একটা খাওয়া যায় না, তাই আমি লাচ্ছা সেমাইটা করেছিলাম। আর পোলাওর মধ্যে ঘিটা লাস্টে দিলে আমার কাছে কিন্তু খেতে খুবই ভালো লাগে। কিন্তু আমার শাশুড়ি আবার ঘিয়ের ফ্লেভারটা বেশি সহ্য করতে পারে না, তাই খুব অল্প পরিমাণে দিলাম। তো আমি ঈদে ভাবলাম সবগুলো বেশিরভাগ ভিডিও করতে পারিনি, যতটুকু পেরেছি আপনাদের সামনে ছোটোখাটোভাবে তুলে ধরলাম। আর কিছু রেসিপি সেগুলো পরে আস্তে আস্তে শেয়ার করব। এখানে রোস্ট তৈরি করেছিলাম। তো রোস্ট দিয়ে পোলাও কিন্তু খেতে আমার খুব ভালো লাগে, শুধু আমার না, আমার ছেলেরাও কিন্তু খুবই পছন্দ করে। তো এই আর কি, ঈদে এই ছোটোখাটো আয়োজন আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা কি কি বাসায় তৈরি করলেন, আর কিভাবে ঈদ কাটলো, কি কোথায় কোথায় ঘুরতে গেলেন, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।